যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল, তবে বিপদ কাটেনি বলে জানিয়েছেন ইন্দ্রানুজের বাবা অমিত রায়। তিনি জানিয়েছেন ইন্দ্রানুজ এখন কথা বলতে পারছে ও নিয়ম মেনে করছে খাওয়া দাওয়া, তবে এখনই তাকে ছাড়া হবে না। জানা যাচ্ছে ইন্দ্রানুজের চোখের পাশে 14টা সেলাই পড়েছে। ক্ষত না শুকানোর ফলে আরও 72 ঘন্টা অবজারভেশনে রাখার সিদ্ধান্ত 5 সদস্যের মেডিকেল বোর্ডের। আগামী শুক্রবার ফের বসবে মেডিকেল বোর্ড, সেখানেই পরবর্তী পদক্ষেপ কী হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। ইন্দ্রানুজ এমনি যে খাওয়া দাওয়া কথা বলা এইগুলো সব নর্মাল করছে, এটা নিয়ে অসুবিধা নেই। যেটা আমাদের মেন সবচেয়ে বড় দুশ্চিন্তা যে জায়গাটা ছিল বা আছে এখনও, সেটা হচ্ছে চোখের বিষয়টা নিয়ে, চোখটার ইয়েটা নিয়ে। কিন্তু চোখের যেহেতু হচ্ছে কি এখনও ওই স্টিচগুলো হয়েছে, তাতে যে সোয়েলিংটা আছে, তার ফলে এখনই হচ্ছে গিয়ে এই চোখের বিষয়টা নিয়ে পুরোপুরি সিদ্ধান্তে আসাটা অসম্ভব। যে কারণে আরও 72 ঘন্টা হচ্ছে গিয়ে অবজারভেশনে থাকবে। তারপরে আবার হচ্ছে গিয়ে ফ্রাইডেতে আবার এই মেডিকেল বোর্ড আবার বসবে, সেখানে তখন রিভিউ হবে। আশা করা যাচ্ছে যে তখন হচ্ছে গিয়ে এই সোয়েলিংগুলো কমে যাবে, হ্যাঁ, তখন চোখটাকে ভালো করে রিভিউ করাটা সম্ভব হবে। তারপরে তখন ডিসিশন হবে যে কী হবে, পরবর্তী পদক্ষেপটা কী হবে। ইন্দ্রানুজকে কি তাহলে এখনই এই মুহূর্তেই ছেড়ে দেওয়া হচ্ছে না? না না, এখন 72 ঘন্টা এখনও অবজারভেশনে থাকবে। শিক্ষাঙ্গনে কালকেও যা হয়েছে, আমি শিক্ষা জগতের লোক হিসেবে অত্যন্ত মর্মাহত। তার সাথে ছেলের ওই রক্তাক্ত ছবি দেখে আমি সত্যি বিধ্বস্ত। তবে এই বিষয়ে চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানান, গাড়ির নিচে চাপা পড়েননি ইন্দ্রানুজ। যদি গাড়ির চাকায় পিষে দেওয়া হতো তাহলে আঘাত আরও গুরুতর হতো। এতে বোঝা যাচ্ছে গাড়ির ধাক্কায় কোথাও গিয়ে সজোরে আঘাত লাগে আর তাতেই ঘটে দুর্ঘটনা। চোখের আইবল ও রেটিনাও ঠিক আছে, তাই চিন্তার কোনো কারণ নেই, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন ইন্দ্রানুজ, জানিয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। ফোর্স, গাড়ির নিজের যা প্রেশার, তারপরে লোক বসেছিল, সে একটা স্পিডে যাচ্ছে, তার ওপর একটা গাড়ি চাপা দিয়ে চলে গেলে তার কিন্তু ইনজুরি আরও খারাপ হতো, ফ্র্যাকচার হতো। একটা ফ্র্যাকচার নেই, আর গাড়ি চাপা দিয়ে চলে গেলে, ওই গাড়ি চাপা দিয়ে চলে গেলে কিন্তু মৃত্যুর আশঙ্কা ছিল, তাহলে কিন্তু ফ্র্যাকচার হতো। ফ্র্যাকচার দেখা যাচ্ছে না, হেড ইনজুরি হতো, সেটা দেখা যাচ্ছে না, আরও পেলভিসে যেত, সেটা দেখা যাচ্ছে না। সুতরাং একটা বোঝা যাচ্ছে গাড়ি চাপা দেওয়ার এখানে কোনো ব্যাপার ছিল না। গাড়িটা ধাক্কা লেগে ওই ইম্প্যাক্টে ও গিয়ে একটা জায়গায় পড়েছে, সেইখানে মুখ থুবড়ে পড়েছে, সেই জন্য চোখে ওই জায়গাগুলো 14টা সেলাই দেখা যাচ্ছে। না, চিন্তার কেন কারণ হবে, ও ভালো হয়ে সুস্থ হয়ে ফিরে আসবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে ইন্দ্রানুজকে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় পিষে দেওয়া হয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের। একটা অচলাবস্থা, একটা চূড়ান্ত অব্যবস্থা, প্রচুর ফান্ড কাট ইত্যাদি ইত্যাদি চলেই আসছিল। সেইটাকে নিবারণ করতে না কর্তৃপক্ষ কোনো সদর্থক ভূমিকা নিয়েছে, না রাজ্য সরকার কোনো সদর্থক ভূমিকা নিয়েছে। যাতে এই সম্পর্কে একটা সদর্থক ভূমিকা নেওয়া যায়, সেই জন্যই ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটির ফান্ড কাট নিয়ে এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিল। তার বদলে তাদেরকে পিষে দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি বেরিয়ে গেল। এরই মাঝে ইন্দ্রানুজের মেডিকেল রিপোর্ট সিএনএর হাতে। চোখের আঘাত গুরুতর নয়, কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি আইবল। মূল আঘাত রয়েছে চোখের উপরের অংশে, যার ফলে চোখে দেখতে কোনো অসুবিধা হবে না। দৃষ্টিশক্তি ঠিক রয়েছে, শরীরে বড় আঘাতের চিহ্ন নেই, খবর হাসপাতাল সূত্রে। ক্যামেরায় জ্যাকি সিং ও নিখিল দাসের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য ও শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।